আগরতলা শহর জলমগ্ন। নৌকা দিয়ে বাসভবন থেকে অফিসের উদ্দেশ্যে রওনা মুখ্যমন্ত্রী। জলমগ্ন রাস্তায় নৌকা দিয়ে বাসভবন থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক প্রফেসর ডক্টর মানিক সাহা। এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, এর আগে ত্রিপুরায় এভাবে বৃষ্টিপাত হয়নি। গত 2 দিনে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশাসন সর্বোচ্চ আধিকারিকদের দিয়ে ত্রাণ এবং উদ্ধার কার্য নিয়োজিত হয়েছে এবং রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারকে বন্যায় অদ্ভুত পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করা হয়েছে। ত্রিপুরায় বন্যার পরিস্থিতি, জনগণকে আতঙ্কিত না হওয়ার আবেদন সাংসদ বিপ্লব কুমার দেবের। রাজ্যে প্রবল বর্ষণ এবং পরবর্তী বন্যার পরিস্থিতিতে জনগণকে আতঙ্কিত না হতে আবেদন জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। তাছাড়া রাজ্য সরকার, জেলা, মহকুমা প্রশাসন সহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে নিয়ে তিনি যোগাযোগ করছেন। আজ সাংবাদিকদের মাধ্যমে এমনটাই বার্তা দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। আজ সামাজিক মাধ্যমে তিনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্য সরকার দ্বারা গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপের ফলে রাজ্যের প্রতিটি দুর্গত এলাকায় সময়ের মধ্যেই দ্রুত দুর্যোগ মোকাবিলায় সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। কংগ্রেস বিধায়ককে প্রাণনাশের হুমকি, থানায় মামলা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়কে প্রাণনাশের হুমকি দিল দুষ্কৃতিকারীরা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন তিনি। কংগ্রেস বিধায়ক জানান, মঙ্গলবার সকাল থেকে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেছিলেন তিনি। বন্যা পীড়িত এলাকাগুলির পরিদর্শন শেষে ফেরার পথে যোগেন্দ্রনগর কলেজ রোড এলাকায় আসতে একদল দুষ্কৃতী তাকে ঘিরে ধরে এবং সঙ্গে সঙ্গে বিধায়ক এবং সঙ্গে থাকা কংগ্রেস নেতৃত্বদের গাড়ি আটকে তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন এই বিধায়কদের প্রাণনাশের হুমকির পাশাপাশি বাড়িঘর পুড়িয়ে দেওয়ারও হুমকি দেয় দুষ্কৃতিকারীরা। অভিযুক্ত প্রত্যেকেই বিজেপির দলের সদস্য বলে দাবি করছেন কংগ্রেস বিধায়করা এবং সঙ্গে সঙ্গে বিধায়ক পূর্ব আগরতলা থানায় এসে একটি মামলা দায়ের করলেন। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এই দিন বিধায়ক গোপাল চন্দ্র রায় অভিযুক্তদের নামধাম উল্লেখ করেছেন এবং তিনি জানান, তিনি অভিযুক্ত এই ঘটনার মূল কাণ্ডারি এবং তারা হলেন সৌরভ ভট্টাচার্য, বাড়ি কলেজ টিলা, রামু দাস, বাড়ি টাউন প্রতাপগড় এবং নারায়ণ সাহা, বাড়ি রামঠাকুর রোড এলাকায়। 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে বিধানসভা অনশনে বসার হুমকি দিয়েছেন এবং কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। পৃথক রাজ্যের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধর্ণা আইপিএফটির। দিল্লির যন্তর মন্তরে গিয়ে প্রতি বছরের মতো নাটক মঞ্চ তৈরি করে পৃথক রাজ্যের দাবি করল সরকার শরিক আইপিএফটি এবং প্রতি বছর 23শে আগস্ট স্টেটহুড ডিমান্ডকে সামনে রেখে আইপিএফটি যন্তর মন্তর অভিযান করে। এই অভিযান কেন্দ্র সরকারের কাছে গুরুত্ব না পাওয়ায় এবং জনজাতিদের জন্য দলের অনেকটাই লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। তবে শুক্রবার গণা কয়েক কর্মী যন্তর মন্তরের ধর্নায় বসে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে পৃথক রাজ্যের দাবি। আইপিএফটির সভাপতি প্রেম কুমার রিয়াং এবং সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা জানান, প্রতি বছরের মতো তারা এবছরও সরকারের উদ্দেশ্যে এই দাবি উপস্থাপন করছেন। সরকারে থাকুক আর নাইবা থাকুক, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ করা হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে এবং তারা এই দিন দাবি করেছিলেন। প্রায় 2 শতাধিক কর্মীকে নিয়ে তারা আন্দোলন করছেন এবং সরকারের বক্তব্য, এরা তাদের সাংবিধানিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন করে যেতে পারে, এটাই সম্পূর্ণ তাদের অধিকার এবং এমনটাই বলছেন আইপিএফটি দলের সভাপতি। এভাবে দিন যাবে না, আগামী দিনে কৈফিয়ত দিতে হবে, পুলিশকে উদ্দেশ্য করে বললেন সুদীপ রায় বর্মন। গত 8ই আগস্ট রাত 8:30টায় উদয়পুরের স্বনামধন্য শিক্ষক অভিজিৎ দেকে বাড়িতে ডেকে নিয়ে যায় শাসক দলের বিজেপির নেতা শঙ্কর কর্মকার। তারপরে এক ছাত্রীকে অশ্লীল কথায় বলছেন বলে অভিযোগ তুললেন। মারধর করা হয় শিক্ষক অভিজিৎকে এবং পরবর্তী সময়ে অভিজিতের স্ত্রীকে ডেকে নিয়ে মারধরও করা হয়। পরবর্তী সময়ে 10ই আগস্ট অভিজিৎ দেব জিবি হাসপাতালে মৃত্যুর মুখে ঢলে পড়ে এবং মঙ্গলবার কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন মৃত অভিজিৎদের বাড়িতে ছুটে যান। সঙ্গে ছিলেন গোমতী জেলার কংগ্রেসের সভাপতি টিটন পাল সহ দলীয় নেতৃত্ব। সেখানে বিধায়ক সুদীপ রায় বর্মন মৃত অভিজিৎদের স্ত্রীর সঙ্গে সেই দিনের ঘটনার সম্পর্কে অবহিত হন। পরে সাংবাদিকদের সামনে বিধায়ক বলেছিলেন, সারা রাজ্যে একটা অরাজকতা চলছে, স্বজন হারা কান্না, সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। তারপর পুলিশের উদ্দেশ্যে সুদীপ রায় বর্মন বলেছিলেন, এরকমভাবে দিন যাবে না, সব কিছুরই শেষ আছে, প্রত্যেকটি ঘটনার কৈফিয়ত তলব করা হবে আপনাদের কাছে। তিনি আরও বলেছিলেন, প্রয়াত শিক্ষককে মিথ্যা অপবাদ দিয়ে 30 লক্ষাধিক টাকা চেয়েছিলেন ছাত্রীর পরিবার। ঘটনার দিন কে বা কারা ছিল মৃতদেহের পাশে, সিবিআই এর হাতে এলো হাড়হিম করা তত্ত্ব।
এবং আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কবে ধরা পড়বে দোষীরা তা নিয়ে তুমুল বিতর্ক চারিদিকে। যাতে তাড়াতাড়ি বিচার হয় তার জন্য রোজ বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। সিবিআই তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এই মামলায় বেজায় বিপাকে পড়ছেন রাজ্য। এবার সামনে এলো এক ভয়ঙ্কর তথ্য। জানা গিয়েছে ঘটনার দিন সকাল 10টায় 15 মিনিট নাগাদ এক তৃণমূল বিধায়ক ফোন করলেন সন্দীপ ঘোষের হাউস স্টাফের মধ্যে একজনকে এবং ফোনাফোনির সময় শিয়ালদা স্টেশনে ছিল ওই হাউস স্টাফ। এডিসিতে দুর্নীতির জন্য পদত্যাগের পদত্যাগের দাবি করল যুব কংগ্রেস। গত 2 দিন আগেই ভারতীয় জনতা পার্টির সহ সভানেত্রী পাতালগোনা সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেছিলেন এডিসিতে দুর্নীতি হচ্ছে। কেন্দ্র থেকে যে পয়সা এডিসির জন্য দেওয়া হচ্ছে সে টাকা সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। এর জন্য তীব্রমতা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন এবং তার টিম এডিসি পরিচালনা করতে পুরোপুরিভাবে ব্যর্থ। তাই অবিলম্বে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের পদ থেকে দাবি জানায় প্রদেশ যুব কংগ্রেস। সোমবার প্রদেশ যুব কংগ্রেস ভবনে এডিসির প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলনে একথা বললেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। তিনি বলেছিলেন, সম্প্রতি এডিসি প্রশাসনের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে ঘটে যায় নজিরবিহীন ঘটনা।